ইউটিউবে একটা খুবই কঠোর পলিসি এখন অনেক কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে। এই পলিসি অনুযায়ী যদি কোনো কারণে আপনার একটি চ্যানেল টার্মিনেট হয়ে যায়, তাহলে শুধু সেই চ্যানেলই নয়, আপনার যত পুরনো বা নতুন চ্যানেল আছে সব কিছু টার্মিনেট হয়ে যেতে পারে। এমনকি আপনি যদি নতুন চ্যানেল খুলতেও যান, সেটা ইউটিউব বন্ধ করে দিতে পারে। এই পলিসির নাম হচ্ছে সার্কামভেনশন পলিসি। এই ভিডিওতে আমি চেষ্টা করব পুরো বিষয়টাকে সহজভাবে বোঝাতে। পলিসিটা কি ধরনের ক্ষতি হতে পারে আর কিভাবে বাঁচবেন সবই জানবেন এই জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আগে বুঝে নেওয়া যাক সার্কামভেনশন পলিসি আসলে কি বলে। সহজ ভাষায়, যদি কোনো ক্রিয়েটারদের একটি চ্যানেল গুরুতর কারণে টার্মিনেট হয়ে যায়, তাহলে ইউটিউব ধরে নেয় যে সেই ব্যক্তি আর নতুন চ্যানেল চালানোর যোগ্য নন। তখন তার বাকি সব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়। এখানে একটা পার্থক্য বুঝতে হবে, সাসপেন্ড আর টার্মিনেট এক জিনিস নয়। সাসপেন্ড হলে অনেক সময় চ্যানেল ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু টার্মিনেট মানে স্থায়ীভাবে পুরোপুরি বন্ধ। এর আগেও এই নিয়ম ছিল, কিন্তু এতটা কঠোরভাবে প্রয়োগ করা হতো না। আগে সাধারণত একটি ইমেল আইডি দিয়ে যদি একাধিক চ্যানেল চালানো হতো, আর তার মধ্যে একটি টার্মিনেট যদি হয়েও যেত, তাহলে বাকি চ্যানেলগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু এখন বিষয়টা আরও কঠিন হয়ে গেছে, কারণ ইউটিউব তাদের সিস্টেমে এআই এর ব্যবহার করছে। এআই শুধু ইমেল দেখে না, আর ভিডিও টাইটেল, স্টাইল, কথা বলার ধরন, মুখ, লোকেশন, আইপি অনেক কিছু মিলিয়ে বুঝে নেয় আপনি আগের সেই একই ক্রিয়েটর কিনা। ফলে আলাদা ইমেল দিয়ে নতুন চ্যানেল খুললেও যদি সিস্টেম বুঝে যায় আপনি আগের টার্মিনেটেড চ্যানেলের মালিক, তাহলে নতুন চ্যানেলটাও বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে এই কারণে হাজার হাজার চ্যানেল বন্ধও হয়ে গেছে। এখন প্রশ্ন, কোন পরিস্থিতিতে এমন হতে পারে? তো প্রথম কারণ হলো বারবার পলিসি ভাঙা। ধরুন আপনার চ্যানেলে একটি স্ট্রাইক এলো, আপনি ভাবলেন 90 দিন পরে তো স্ট্রাইক উঠে যাবে, তাই ওই সময়টুকু অপেক্ষা করে আবার আগের মতো কাজ শুরু করলেন আপনি। আবার স্ট্রাইক এলো, আবার থামলেন, আবার শুরু করলেন। এইভাবে যদি বারবার পলিসি ভাঙা হয়, ইউটিউব এটাকে সিরিয়াসভাবে নিয়ে নেয়। এখন এই অবস্থায় হঠাৎ করে চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে, আর তখন সার্কামভেনশন পলিসি অনুযায়ী বাকি চ্যানেলও আপনার বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো স্প্যাম বা স্ক্যাম ধরনের কন্টেন্ট। ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি কোনো একটি ভিডিওতে গুরুতর স্ক্যাম, প্রতারণা, প্রাপ্তবয়স্ক, অবৈধ কন্টেন্ট বা শিশু নির্যাতন সংক্রান্ত বিষয় থাকে, তাহলে পুরো চ্যানেল একেবারেই টার্মিনেট হয়ে যেতে পারে। তৃতীয় কারণ হলো এমন চ্যানেল যার পুরো কন্টেন্টই কোনো না কোনো পলিসি ভাঙার জন্য তৈরি, যেমন ইম্পারসোনেশন, নিয়মিত হেড স্পিচ বা সম্পূর্ণ কপি করা কন্টেন্ট দিয়ে চালানো চ্যানেল। এই ধরনের চ্যানেলকে ইউটিউব সরাসরি টার্মিনেট করে দেয়। এখন অনেকেই ভাবছেন ক্ষতি বলতে শুধু চ্যানেলই বন্ধ হবে, কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। যদি আপনার চ্যানেলে টাকা জমা হয়ে থাকে কিন্তু এখনো ব্যাংকে যায়নি, তাহলে সেই আনপেড আর্নিংসও আপনি নাও পেতে পারেন। এমনও হতে পারে বিজ্ঞাপনদাতাদের টাকা ফেরত দেওয়া হয়, আর আপনার পাওয়া পুরোপুরি টাকা বন্ধ হয়ে যাবে। এবার আসি সমাধানের কথায়। সবচেয়ে বড় সমাধান একটাই, ইউটিউবের সব পলিসি ভালোভাবে বুঝে কাজ করা। বিশেষ করে স্ক্যাম বা স্প্যাম সংক্রান্ত নিয়মগুলো অনেকেই না জেনে ভুল করে ফেলেন, আর সেই কারণে চ্যানেল টার্মিনেট হয়। তাই নিয়ম না জেনে কোনো রিস্ক নেওয়া উচিত নয় ভাই। দ্বিতীয় সমাধান হলো, যদি আপনার মনে হয় চ্যানেলটি ভুল করে টার্মিনেট হয়েছে, তাহলে অবশ্যই অ্যাপিল করবেন আপনি ইউটিউবের কাছে। তবে এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যদি আপনার অ্যাপিল রিজেক্ট হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে ইউটিউবের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু যদি অ্যাপিল অ্যাকসেপ্ট হয়, তাহলে আপনার মূল চ্যানেল ফিরে আসবে, আর তার সঙ্গে সার্কামভেনশন পলিসিও উঠে যাবে। ফলে বাকি চ্যানেলগুলো আবার ফিরে আসতে পারে। কিন্তু যদি অ্যাপিল বাতিল হয়ে যায়, তাহলে বাস্তবে আপনি সার্কামভেনশন পলিসির আওতায় পড়ে গেছেন। এখন তখন কোনো চ্যানেল আর আপনি ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে আপনার। তাই এখন ইউটিউবের সব পলিসি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা খুবই জরুরি। নিয়ম মেনে কাজ করলে এমন ঝামেলা থেকে আপনারা এড়োতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, তাহলে লাইক করবেন, আর নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।